হাই, আজকে আমরা ডিসকাস করব জাপানে হচ্ছে মাস্টার্স গ্রাজুয়েটদের জন্য জব অপরচুনিটি কেমন। আর সেজন্য হচ্ছে আমার সাথে ডিসকাস করবো হচ্ছে রাহান ভাই। তাহলে চলুন আমরা রাহান ভাই থেকে শুনি। জি ভাই। ওকে। ফার্স্ট অফ অল, জব অপরচুনিটির দিক থেকে যদি বলা যায়, আমি মনে করি যে জাপানে মাস্টার্সের পর জব অপরচুনিটিটা খুবই ভালো, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড গ্রাজুয়েট যারা বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড গ্রাজুয়েট যারা তাদের জন্য। সো এখানে টেকনিক্যাল বলতে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপর আছে আপনার যেমন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, সকল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের জন্য আমি মনে করি যে জাপান খুবই ভালো একটা জায়গা আফটার মাস্টার্স ভালো একটা জব পাওয়ার জন্য। এবং ওই জবগুলোর স্যালারি রেঞ্জ খুবই ভালো হয়, ইয়ারলি প্রায় 50 লাখ প্লাস মাইনাস হয়ে থাকে ওই জবগুলোতে। আর এখন যদি বলি সেকেন্ড, যে কখন আপনি জব হান্টিং শুরু করবেন। জি, আমারও কোশ্চেন ছিল এটা, আচ্ছা, যে কখন থেকে হচ্ছে জব হান্টিংটা শুরু করতে পারি। আচ্ছা, সে ব্যাপারে হচ্ছে জব হান্টিং এর ব্যাপারে এখন আচ্ছা। আপনি আমাদেরকে। এখন আপনারা হয়তোবা জানেন যে জাপানে নর্মালি দুইটা সেশন থাকে, এপ্রিল সেশন এবং অক্টোবর সেশন। তো এপ্রিল, বাট আপনি যে সেশনেই গ্রাজুয়েট হন না কেন, মোস্ট অফ দ্য জাপানিজ কোম্পানি আপনার জব স্টার্ট করে এপ্রিল থেকে। দ্যাট মিনস তাদের ইয়ারটা কাউন্ট শুরু হয় এপ্রিল থেকে। সো আপনি যদি ইভেন আপনি সেপ্টেম্বরে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেন, তারপর আপনার মোস্ট অফ দ্য কোম্পানি হায়ার করে এপ্রিল থেকে তাদের জয়েনিং ডেট এপ্রিল দিয়ে। থেকে, রাইট? তো এখন যদি বলা যায় যে এক্সাম্পল দিয়ে, যে আপনার কেউ হয়তো বা 2025 এর এপ্রিল সেশনে এনরোল হয়েছে, তো তারা গ্রাজুয়েট হবে 2027 এর মার্চে। কিন্তু তাদের জব হান্টিং শুরু করতে হবে অ্যাকচুয়ালি 2026 এর মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস তাদের খুব ডেডিকেশন দেওয়া লাগবে জব হান্টিং। এক বছর আগেই, রাইট, অলমোস্ট 1 ইয়ার আগে আপনার জব অফার কনফার্ম করা লাগবে। আর যদি আপনি 1 ইয়ার আগে ভালো জব ম্যানেজ করতে না পারেন, ওই ক্ষেত্রে আপনার লোকাল কোম্পানিগুলোতে জব করতে হবে। কারণ আফটার গ্রাজুয়েশন ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ডেশন দিবে না। তো যতদিন পর্যন্ত আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ততদিন পর্যন্ত মানে ইউনিভার্সিটি আপনাকে রিকমেন্ডেশন দিবে। ভাই, একটা জিনিস খেয়াল করছেন, আমাদের হচ্ছে বাংলাদেশে যেমন হচ্ছে জবের ক্ষেত্রে বা হচ্ছে জব হান্টিং এর ক্ষেত্রে সার্টিফিকেটটাকে হচ্ছে ওরা খুব বেশি হচ্ছে আপনার লাইক সার্টিফিকেট থাকতেই হবে, লাইক হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করতে হবে, মাস্টার্স কমপ্লিট করতেই হবে, উইদাউট সার্টিফিকেট কোনো ধরনের জব বা ইন্টারভিউ হবে না। জাপানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে টোটালি ডিফারেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ, ডেফিনেটলি এটা টোটালি ডিফারেন্ট। বাংলাদেশে আমরা আফটার গ্রাজুয়েশন আমরা জব সার্চ করি, হয়তো বা কেউ 1 বছর, 2 বছর, 3 বছর বেকার থাকে, তারপর তারা জবে ঢোকে। বাট এখানে মজার বিষয় হচ্ছে আপনি 1 ইয়ার আগে আপনি কনফার্মেশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনার ইউনিভার্সিটি থেকে আপনার কনফার্মেশন বা রিকমেন্ডেশন নেওয়া লাগবে। আপনার এই ইয়ারের ভিতর কমপ্লিট হবে। তো এই ধরনের একটা আপনার ল্যাব থেকে হোক বা আপনার ইউনিভার্সিটি থেকে হোক, এটা তারা লিখিত নিয়ে থাকে। তো এক্সপেক্টেড গ্রাজুয়েশন ডেট আচ্ছা 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 আচ্ছা। এই আর কি। তো এখন ইন ডিটেলস যদি বলি যে কিভাবে আপনারা মানে ভালো কোম্পানি সার্চ করবেন বা অ্যাপ্লাই করবেন, তো ওই ক্ষেত্রে বলা যায় আপনারা 2টা সাইটের নাম নোট করে রাখেন, রিকোনবি এবং মাইনাবি। তো রিকোনবি এবং মাইনাবি হলো ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য জাপানের জব সার্চিং সাইট। মাইনাবি। হ্যাঁ, মাইনাবি এবং রিকোনাবি। তো এদের কিন্তু ডিরেক্ট সাইট না, দেখা যাচ্ছে যে ওদের যারা 2026 এ ঢুকবে তাদের জন্য সেপারেট পেজ ওপেন করা থাকে। এখন যারা 2027 এর এপ্রিলে জবে ঢুকবে তাদের জন্য হলো রিকোনবি 2027, এই ধরনের আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা 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 আচ্ছা। তো ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। আপাতত ফার্স্টে একটাতে রেজিস্ট্রেশন করবেন। ফর এক্সাম্পল আপনি মাইনাবিতে রেজিস্ট্রেশন করলেন যে মাইনাবি 2027। যারা এইবার 2025 এর এপ্রিলে যারা এনরোল হয়েছেন, তারা নেক্সট ইয়ার জানুয়ারির দিক থেকে আপনারা একটু সার্চ করবেন যে মাইনাবি 2027। তারপর ওইখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর বিভিন্ন ধরনের ওইখান থেকে আপনারা কোম্পানি সার্চ করতে পারবেন। আর কোম্পানির সার্চ করার সময় আপনারা খেয়াল রাখবেন যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করে। যেমন এই লিস্টটা এখন কোথায় পাবেন? এই লিস্টটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে পারেন, বা আপনার যে সিনিয়ররা যেসব কোম্পানিতে জয়েন করছে, মানে ফরেনার সিনিয়র যারা আর কি, বুঝতে পারতেছেন না, হয়তো আপনার হোম কান্ট্রি থেকে বা বাংলাদেশ থেকে যারা আসছেন, তারা দেখবেন যে বাংলাদেশি সিনিয়র ভাইরা কোন কোন কোম্পানিতে জয়েন করছে, ওই লিস্টটা আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করার পর ওই রিকোনবি বা মাইনাবি থেকে সার্চ করবেন। সার্চ করার পর আপনি কোম্পানির প্রোফাইল দেখবেন, কারণ আপনারও তো একটা চয়েসের ব্যাপার আছে, যে আপনি হয়তো বা টয়োটা, তোশিবা বা আপনার নিসান, অথবা আপনার কি বলে ডেনসো অ্যাকচুয়ালি টয়োটারই বিভিন্ন ধরনের জি, রাইট। পার্টস টার্টস এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ড্যান্স থেকে প্রোভাইড করা হয় আর কি। তো এই ধরনের কোম্পানিগুলো নরমালি দেখা যায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার করে। তো টয়োটা তো অ্যাকচুয়ালি অনেক সাবসিডারি। তো এইগুলোতে আপনারা দেখবেন। দেখার পর আপনি প্রিভিয়াস ইয়ারের কত স্যালারি ছিল, কত বোনাস ছিল, এগুলো সব শো করে ওখানে, লাস্ট ইয়ারের রেজাল্ট। তো লাস্ট ইয়ারে আপনার কিভাবে কোম্পানি সিলেকশন করবেন, আপনারা দেখবেন যে অ্যাটলিস্ট বোনাসটা
5 মান্থ অথবা 5.5 মান্থ অথবা 6 মান্থের ইকুইভ্যালেন্ট যারা দেয় ওইসব কোম্পানিগুলো একটু ভালো হয়ে থাকে। আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে আপনার মাস্টার্স গ্রাজুয়েটদের এভারেজ স্যালারি হলো 3 লাখ ইয়েন বেস স্যালারি থাকে Right. এখন বর্তমানে। আগে ছিল 2,80,000 মতো, 80,000 কিন্তু এইবার এটা ইনক্রিজ করছে, হ্যাঁ, এই রিসেন্টলি ইনক্রিজ করছে এই মাসেই মেবি। এই মাসে, হ্যাঁ। তো এটা ইনক্রিজ করে 3 লাখ ইয়েন করছে এটা মানে এভারেজ। তো এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে। আমি বিগ কোম্পানিগুলোর কথা বলতেছি। স্মল কোম্পানিগুলো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে হয়তো বা 2,40,50,000 দিতে পারে, হুম। বাট বিগ কোম্পানিগুলো 3 লাখ এখন এভারেজ স্যালারি। তো ওইটা ধরে আপনি যদি ইয়ারলি বোনাস পাবেন যে দুইটা, প্রত্যেকবার বোনাসে অলমোস্ট 2.5 মাস 3 মাসের সমান আপনি বোনাস পাবেন। আচ্ছা আচ্ছা তো এভারেজ যদি 5.5 মান্থের বোনাস পান, তো এটা আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন যে ইয়ারলি মনে হয় 52 লাখ প্লাস 52-53। আর এটার সাথে তো ওভার টাইম সেপারেটলি আছে। সো এই ধরনের কোম্পানিগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এখন বলা যায় যে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি মাইনাবি থেকে সার্চ করার পর ওইখানে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকে, যেখান থেকে এইচআর মাই পেজ বলা হয় ওইটাকে, মাই পেজের লিঙ্ক দেওয়া থাকে। আচ্ছা ওই মাই পেজের লিঙ্কে যাবেন, তখন আপনাকে রিকনবি বা মাইনাবি থেকে রিডাইরেক্ট করে তাদের ওই যেমন টয়োটার সাইটে নিয়ে গেল। হ্যাঁ। ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, ওইখানে তাদের এন্ট্রি শিট ফিল আপ করবেন। তারপর আপনার আর স্পেশালি এর আগে আপনি জেনে নেবেন যে আপনার ইউনিভার্সিটি কোন কোন কোম্পানির সাথে কোলাবোরেশন আছে, মানে রিকমেন্ডেশন কাজ করে। হ্যাঁ, ওটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ রিকমেন্ডেশন দিলে কি ফ্যাসিলিটি এটা বলি, জাপানিজ ইউনিভার্সিটি জব হান্টিংটা নর্মালি 3টা বা 4টা স্টেপে হয়ে থাকে। যে এমসিকিউ টেস্ট টাইপের থাকে একটা, ওইটাকে বলে এসপিআই টেস্ট। তারপর দেখা যায় এইচআর এর সাথে ইন্টারভিউ, তারপর টেকনিক্যাল ইন্টারভিউ, আবার হয়তো বা এইচআর এর সাথে যখন ফাইনাল জব অফার লেটার তখন আরেকটা ইন্টারভিউ নিতে পারে। তো 3 থেকে 4টা ইন্টারভিউ হয়ে থাকে। বাট আপনি যদি রিকমেন্ডেশন লেটার সাবমিট করেন, ওই ক্ষেত্রে আপনার এসপিআই টেস্ট কাউন্ট হবে না টোটালি। অনেক আপনাকে বড় অপরচুনিটি কিন্তু সেটা। আপনাকে পাস দিয়ে দিচ্ছে। হ্যাঁ। আর পরবর্তীতে 2টা বা 3টা স্টেপের বদলে একটা স্টেপ থাকে। তো দেখা যায় একবার বা দুইবার আপনাকে ডাকবে। ভাইবা বোর্ডটাই হচ্ছে একটু হার্ডলি হচ্ছে ট্রাই করতে হবে আর কি। তো তখন আপনার একবার বা দুইবার ডাকবে, যদি 3বার থাকে 2বার ডাকবে, যদি 2বার থাকে একবার ডাকবে, মানে ওইখানে হয়ে যাবে আর কি। মানে একটা স্টেপ বা 2টা স্টেপ কমে আসবে। তো ওইটা আপনার জন্য খুবই গোল্ডেন অপরচুনিটি আমি মনে করি ইউনিভার্সিটির জন্য। তো এই জন্য আর স্পেশালি আমি মনে করি যে এই অপরচুনিটিটা প্রত্যেকটা মাস্টার্স গ্রাজুয়েটকে কাজে লাগানো উচিত, আচ্ছা 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 এই আর কি। তো আচ্ছা, তাহলে হচ্ছে আজকে তো অনেক কিছু জানলাম যে হচ্ছে আমরা লাইক হচ্ছে জাপানে হচ্ছে মাস্টার্স গ্রাজুয়েটদের জন্য হচ্ছে কিভাবে জব অপরচুনিটি বা হচ্ছে কিভাবে জব হান্টিং করব এগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানলাম। তো ওভারঅল একটা সামারাইজ দাঁড়াচ্ছে হচ্ছে যে হচ্ছে আমাদের সেশন হচ্ছে দুটা, এপ্রিল অক্টোবর, বাট এখানে হচ্ছে এপ্রিল সেশনটা হচ্ছে অনেক বড় সেশন। এখানে হচ্ছে জব হান্টিং এর জন্য হচ্ছে অনেকগুলো কোম্পানি হচ্ছে রিক্রুটমেন্ট অনেক বেশি থাকে। দেন হচ্ছে এপ্রিলে হচ্ছে মোটামুটি সো মাচ ইজি জবের জন্য। দেন হচ্ছে আমরা জানলাম আপনার সার্চ করবেন কিভাবে, যে ভাই বললেন হচ্ছে আপনার লাইক রিকোনবি আর হচ্ছে মাইনাবে মাইনাবি এই দুইটা সাইট থেকে হচ্ছে জবের অপরচুনিটি গুলো হচ্ছে চেক করে বা হচ্ছে ইয়ে করা, দেন কোম্পানি হচ্ছে প্রোফাইল সার্চ করা কোম্পানি যায়। প্রোফাইল সার্চ করা ওভাবে করা যাবে। দেন হচ্ছে কোম্পানি সিলেক্ট করার ক্ষেত্রেও যে হচ্ছে আমাদের দুই তিনটা জিনিসের প্রতি খুব বেশি হচ্ছে লক্ষ্য রাখা উচিত, যেটা ভাই বললো যে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের স্যালারি আর হচ্ছে প্রিভিয়াস বোনাস গুলা কেমন, এগুলো একটু চেক করা, এগুলো ওই সাইট গুলাতেই দেওয়া থাকে। দেন হচ্ছে জানলাম আমরা কিভাবে অ্যাপ্লাই করবো ওই সাইট গুলাতে। আর মোস্ট অফ দ্য আনাদার ইম্পর্টেন্ট থিং সেটা হলো যে ইউনিভার্সিটি থেকে কোন কোন কোম্পানিতে রিকমেন্ডেশন অ্যালাউ করে, অ্যালাউ করে, হ্যাঁ ওটা ইম্পর্টেন্ট, ওটা মাথায় রাখতে মানে হবে। আপনার কোন কোন কোম্পানি অ্যালাউ করে আপনার ইউনিভার্সিটির সাথে, ওই কোম্পানিগুলোর সাথে আপনার ওই কোম্পানিগুলোতে আপনার অ্যাপ্লাই করা উচিত। অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ইট, আমার পছন্দ হয়েছে, বাট ওটা আমার হচ্ছে ইউনিভার্সিটির সাথে তো কোনো লিংক আপ নাই। যেমন হয়তো বা আপনার ইউনিভার্সিটির সাথে মিৎসুবিশি কেমিক্যালের একটা লিঙ্ক আপ আছে, তো আপনার ওইখানে ট্রাই করা উচিত। এখন দেখা গেল আপনার টয়োটার সাথে হয়তো বা তাদের লিঙ্ক আপ নেই, হুম। তো টয়োটাতে ট্রাই করলে হয়তো বা আপনি রিজেক্টেড হতে পারে। হতে পারে। আচ্ছা আচ্ছা। ওইরকম হ্যাঁ, জাপানে কিন্তু ভার্সিটি রিকমেন্ডেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমরা জানলাম অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম, বা হচ্ছে জাপানে কিভাবে ক্যারিয়ার সেট আপ করবো বা হচ্ছে মাস্টার্সের পরে কিভাবে জব হান্টিং করবো, এগুলো অনেক কিছু জানলাম। সো আপনারা ভালো থাকবেন, আমরা আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।